وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَأَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ দুনিয়ার মানুষ আলমে আরওয়াহে আমি আল্লাহ অতীতের সমস্ত নবী রাসূল থেকে একটা স্বীকৃতি নিয়েছিলাম। আদম থেকে ঈসা পর্যন্ত ও নবী রাসূলগণ, তোমরা আমার হাবিবকে নবী আর রাসূল মাননি না মানো না? ক্বালু আআকরারতুম ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবী রাসূল বলেছিলেন হ্যাঁ, আদম বলেছিলেন ও আমার আল্লাহ, তোমার হাবিব আমি আদমের নবী, আমি আদম ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম তোমার হাবিব আমি আদমের নবী। ইব্রাহিম বলেছিলেন আল্লাহ ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম তোমার হাবিব আমি ইব্রাহিম খলিলুল্লাহর নবী। মূসা বলেছিলেন ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম তোমার হাবিব আমি মূসা কালিমুল্লাহর নবী। ঈসা বলেছিলেন আল্লাহ ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম তোমার হাবিব আমি ঈসা রূহুল্লাহর নবী। আমার ভাই, আল্লাহ সেই কথাটা 3 নম্বর আয়াতে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুনিয়ার মানুষের বেঈমানেরা আমার নবী অসুস্থ হওয়ার কারণে বলেছিল আমি আমার নবীকে পরিত্যাগ করে দিয়েছি। ওহী বন্ধ হওয়ার কারণে বলেছিল আমি ওনার সঙ্গে দুশ্মনী শুরু করেছি। আমি আল্লাহ দোহার কসম খাইলাম, আমি আল্লাহ লাইলে সাজার কসম খেয়ে বলি ওনাকে আমি পরিত্যাগ করি নাই, ওনার সঙ্গে আমার দুশ্মনীও নাই, বরং তিনি সমস্ত উম্মতে মুহাম্মদিয়ার নবী। শুধু তাই না রে, তিনি অতীতের সমস্ত নবী রাসূলের নবী আর রাসূল। শুধু তাই না রে, ইনি আমি আল্লাহর নবী, ইনি আমার নবী, ইনি আমার রাসূল, ইনি আমার হাবিব। فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات ولم يشرك بالله شيئا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما نهایت قابل احترام جناب صاحب صدر دیگر علماء کرام مربیان غزام পর্দানিশীন মা ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই, আপনাদের বড় লেখা ঐতিহ্যবাহী আজিমগঞ্জ মাঠে খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী 25তম বার্ষিক তফসিরুল কোরআন মহা সম্মেলনের আজ হলো শেষ দিন। এখন হলো তার একটি অধিবেশন। আমি আমার আলোচনাটুকু রাখার জন্য 30 নম্বর পারা সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে এই সূরার তাফসীরি আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধু মক্তব, মাদ্রাসা, মসজিদ আর বাড়ির আলমিরায় সাজায়া রাখার জন্য নয়। আল্লাহ কোরআন দিয়েছেন, আমার কোরআন বুঝো, আমার কোরআন মতে জীবন গড়ো। কোরআন বুঝার আনুষ্ঠানিক ব্যবস্থা হলো মাদারিসে কওমিয়া। জনসাধারণ যারা মাদ্রাসায় পড়ার সুযোগ সুবিধা পাননি, ওনাদের জন্যে কোরআনের একখানা আয়াত বা ছোট্ট একখানা সূরা বুঝার ব্যবস্থা হলো তাফসীরুল কোরআন মাহফিল। এরই আলোকে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। আল্লাহ এই সূরাতে কি আলোচনা করেছেন আমরা বুঝাইবার চেষ্টা করব, বুঝা যেন আমল করতে পারি সেই নিয়তে আমরা আলোচনা করব, আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই সূরার নাম সূরাতুদ দুহা। এই সূরার 1 নম্বর আয়াত, 1 নম্বর শব্দই হলো ওয়াদ-দুহা। সেই দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরাতুদ দুহা। এই সূরার আলোচ্য বিষয় বিশ্বনবীর শান, মান, মর্যাদার আলোচনা। এই সূরার শানে নুজুল, কোন সমস্যার সমাধানে আল্লাহ সূরাখানা নাজিল করেছেন। ভাই, যে কোনো এক কারণবশত নবীজির একখানা আঙ্গুল মুবারক খাইটা গেছে। এর ব্যথায় নবীজির গায়ে জ্বর আইসা গেছে, যার কারণে নবীজি একটানা 3-4 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না। নবীজি অসুস্থ। এর ভিতর দিয়া বেঈমানেরা সুযোগ পেয়েছে।
বেঈমানের নেতাগণ নবীজির কাছে এসে একটা প্রশ্ন উপস্থাপন করেছে। এত হার্ড প্রশ্ন, মানুষের রু নিয়া জানতে চেয়েছে। মানুষের দেহ আল্লাহর কুদরতের মাধ্যমে সৃষ্টি হলেও সাবালক পুরুষ আর সাবালিগা নারী কিছু না কিছু বুঝে, কিন্তু মানুষের রূহ কি দিয়া সৃষ্টি করেছেন, এই রূহের তাত্ত্বিকতা কি, বাস্তবতা কি? সাবালক পুরুষ আর সাবালিকা নারী তো দূরের কথা, জগতের সমস্ত বৈজ্ঞানিক সায়েন্সবিদ 16 আনার 1 আনাও বুঝে না। এত বড় হাট প্রশ্ন নিয়ে নবীজির কাছে আসে রূহ সম্পর্কে জানার জন্য, অথচ নবীজি অসুস্থ। আল্লাহ নবী উত্তর কই থেকে দেবেন? ওহীর মাধ্যমে আল্লাহ জানাবেন, তাই তো উত্তর দিবেন। ওহী বন্ধ হয়ে গেছে, নবীজি উত্তর দিতে পারেন না। আমাদের বাংলাদেশের কোনো এলাকায় কোনো মহলে নবীকে আলিমুল গায়ব বলে থাকে। তিনি সব কিছু জানেন। এই গুণটা হলো একক আল্লাহর জন্য। নবী যদি আলিমুল গায়ব হতেন, সবই জানতেন, তাইলে উত্তর দেওয়ার জন্যে ওহীর অপেক্ষা করতেন না। ঠিক না বেটি? আমার ভাই, নবীজি অসুস্থ, এই দিকে ওহীও বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার! দুশ্মনেরা সুযোগ পেয়েছে। দুশ্মনদের একটা দল সাজছে, এই দলের নেতৃত্ব দিচ্ছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। সে তার দলবল নিয়ে নবীর সম্পর্কে 2টা কথা প্রচার করা শুরু করেছে। নবীজি অসুস্থ হওয়ার কারণে বলা শুরু করেছে, মুহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। আর ওহী বন্ধ হওয়ার কারণে দুশ্মনেরা বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের সঙ্গে দুশ্মনী শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 2টি কথা, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে পরিত্যাগ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের সঙ্গে দুশ্মনী শুরু করেছেন। এই 2টি কথার উত্তর দেওয়ার জন্য আল্লাহ সূরাতুদ দুহাকে নাযিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদ-দুহা 1 নম্বর আয়াত। ওয়াল-লাইলি ইযা সাজা 2 নম্বর আয়াত। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা 3 নম্বর আয়াত। প্রথম 2টি আয়াতে আল্লাহ কসম খেয়েছেন, শপথ খেয়েছে। কসম আর শপথ খেয়ে 3 নম্বর আয়াতে আল্লাহ নবীর দুশ্মনদের এই 2টি কথার উত্তর দিয়েছে।
কসমগুলি উদ্দেশ্যমূলক হয় না, কসমকে যেই কথা বলেন সেই কথাটা উদ্দেশ্যমূলক হয়। একজনে বলল, ওয়াল্লাহ খুদার কসম আর জীবনে সুদ খাবো না। এখানে আর জীবনে সুদ খাবো না, এটা কোনো উদ্দেশ্যমূলক কথা। কিন্তু ওয়াল্লাহ খুদার কসম এই কথাটা উদ্দেশ্যমূলক নয়। উদ্দেশ্যমূলক নয় তাহলে বলে কেন? উদ্দেশ্যমূলক কথাটাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য। এমনইভাবে আল্লাহ প্রথম নম্বর আয়াত ওয়াদ্দুহা, আমি দুহার কসম খাইলাম, ওয়াল্লাইলি ইজা সাজা, লাইলে সাজার কসম খাইলাম। দুহা কি, লাইলে সাজা কি, এই প্রথম দুই আয়াতের ব্যাখ্যা আমরা একটু পরে করব। 3 নম্বর আয়াতে দুইটা কথার উত্তর দিয়েছেন উদ্দেশ্যমূলক কথা, সেই 3 নম্বর আয়াতটা আমরা আগে বুঝব। আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুহার কসম খাইলাম, লাইলে সাজার কসম কে বলি? আমার হাবিব। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আমার নবীকে পরিত্যাগ করি নাই, ওনাকে পরিত্যাগ করি নাই, ওনার সঙ্গে দুশ্মনীও রাখি নাই, বরং তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। একবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত সুন্দর উত্তর দিয়েছে। এ বেঈমানের গোষ্ঠী, আমি পরিত্যাগ করি নাই, দুশ্মনীও রাখি নাই, তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। হাবিব কথাটা সাধারণ নয়। অতীতের নবীদের মধ্যে কেউ ছিলেন সফিহুল্লাহ, কেউ ছিলেন খলিলুল্লাহ, কেউ ছিলেন কালিমুল্লাহ, কেউ ছিলেন রূহুল্লাহ। এই সমস্ত গুণ থেকে বহু ঊর্ধ্বের গুণ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ মানবার দানব, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে দুশ্মনীও রাখি নাই, পরিত্যাগ করি নাই, বরং তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। অতীতের নবীদের মধ্যে কেউ ছিলেন সফিহুল্লাহ, কেউ ছিলেন খলিলুল্লাহ, কেউ ছিলেন কালিমুল্লাহ, কেউ ছিলেন রূহুল্লাহ। আরে এইগুলি নয় রে, তিনি হলেন আমার হাবিব, তিনি হলেন আমার দুস্ত, তিনি হলেন আমার বন্ধু, তিনি হলেন হাবিবুল্লাহ। ভাই, ইনি আল্লাহর হাবিব, ইনি শুধু উম্মত মুহাম্মদিয়ার নবী নন, বরং অতীতের সমস্ত নবীর নবী, সমস্ত রসুলের রসুল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু উম্মতে মুহাম্মদিয়ার নবী না সমস্ত নবীর নবী? শুধু উম্মতে মুহাম্মদিয়ার রসুল না সমস্ত রসুলের রসুল? কিভাবে সমস্ত নবীর নবী হলেন, সমস্ত রসুলের রসুল হলেন? ইনি তো আসেন অতীতের নবীদের পরে। আল্লাহ আরেক আয়াতে বলেন, আমি আল্লাহ হে মানব, তোমাদের দেহ সৃষ্টি করার আগে রূহকে সৃষ্টি করে আলমে আরওয়াহে সমস্ত রূহ
একত্রিত করে আমি আল্লাহ অতীতের নবী রাসূল থেকে আমার হাবিব সম্পর্কে স্বীকৃতি নিয়েছিলাম। এই কথাটা আল্লাহ আরেক আয়াতে বলে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَأَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। দুনিয়ার মানুষ আলমে আরওয়াহে আমি আল্লাহ অতীতের সমস্ত নবী রাসূল থেকে একটা স্বীকৃতি নিয়েছিলাম। আদম থেকে ঈসা পর্যন্ত ও নবী রাসূলগণ, তোমরা আমার হাবিবকে নবী আর রাসূল মাননি না মানো না? ক্বালু আআকরারতুম ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবী রাসূল বলেছিলেন হ্যাঁ, আদম বলেছিলেন ও আমার আল্লাহ, তোমার হাবিব আমি আদমের নবী, আমি আদম ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম তোমার হাবিব আমি আদমের নবী। ইব্রাহিম বলেছিলেন আল্লাহ ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম তোমার হাবিব আমি ইব্রাহিম খলিলুল্লাহর নবী। মূসা বলেছিলেন ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম তোমার হাবিব আমি মূসা কালিমুল্লাহর নবী। ঈসা বলেছিলেন আল্লাহ ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম তোমার হাবিব আমি ঈসা রূহুল্লাহর নবী। আমার ভাই, আল্লাহ সেই কথাটা 3 নম্বর আয়াতে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুনিয়ার মানুষের বেঈমানেরা আমার নবী অসুস্থ হওয়ার কারণে বলেছিল আমি আমার নবীকে পরিত্যাগ করে দিয়েছি। ওহী বন্ধ হওয়ার কারণে বলেছিল আমি ওনার সঙ্গে দুশ্মনী শুরু করেছি। আমি আল্লাহ দোহার কসম খাইলাম, আমি আল্লাহ লাইলে সাজার কসম খেয়ে বলি ওনাকে আমি পরিত্যাগ করি নাই, ওনার সঙ্গে আমার দুশ্মনীও নাই, বরং তিনি সমস্ত উম্মতে মুহাম্মদিয়ার নবী। শুধু তাই না রে, তিনি অতীতের সমস্ত নবী রাসূলের নবী আর রাসূল। শুধু তাই না রে, ইনি আমি আল্লাহর নবী, ইনি আমার নবী, ইনি আমার রাসূল, ইনি আমার হাবিব। আমার ভাই, আল্লাহ বুঝাইছেন 3 নম্বর আয়াতে আমি পরিত্যাগ করি নাই, আমি দুশ্মনী রাখি নাই, বরঞ্চ ইনি আমার হাবিব, ইনি আমার রাসূল, ইনি আমার নবী। অসুস্থ ছিলাম, সুস্থ করে দিয়েছি, ওহী বন্ধ হয়েছিল, জারি করে দিয়েছি। এই কথাটা বুঝাইতে গিয়া ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা, এই 2 আয়াতে আল্লাহ কসম খেয়েছে। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা, আমি আল্লাহ দোহার কসম খেয়েছি, আমি আল্লাহ লাইলে সাজার কসম খেয়েছি। ও দুনিয়ার মানুষ, বেঈমানের গোষ্ঠীরা আমার হাবিবকে বলেছিল
আমি ছেড়ে দিয়েছি, দুশ্মনী শুরু করেছি। আমি দোহার কসম খাইলাম, লাইলে সাজার কসম খেয়ে বলি, আমি উনাকে ছাড়ি নাই, পরিত্যাগ করি নাই। উনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। দোহার কসম, লাইলে সাজার কসম। এখন আমাদেরকে বুঝতে হবে দোহার কসম আর লাইলে সাজার কসম এগুলির ব্যাখ্যা কি, তাফসীর কি। দোহা দিয়া কিসের কসম খাইলেন, লাইলে সাজা দিয়া কিসের কসম খাইলেন? আমার ভাই, দোহা আর লাইলে সাজার অনেকটি ব্যাখ্যা থেকে কিছুটা ব্যাখ্যা, কিছুটা তাফসীর আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওয়াদ্দুহা বলতে দিনের আলো, ওয়াল্লাইলি ইজা সাজা বলতে রাতের অন্ধকার। দিনের আলোর ভিতরে দিন আসেনি না আসে না? উত্তর দিবেন, দিনের আলোর ভিতরে দিন আসেনি না আসে না? রাতির অন্ধকারের ভিতরে রাতি আসেনি না আসে না? এক নম্বর ব্যাখ্যা হল ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা। আমি আল্লাহ দুহার কসম খাইলাম, লাইলে সাজার কসম খাইলাম। বলতে আমি আল্লাহ দিন রাতির কসম খাইলাম। দিন রাতির কসম খেয়ে বলি, আমি পরিত্যাগ করি নাই। আমার হাবিবের সঙ্গে ইঞ্চি পরিমাণও কোনো দুশ্মনী না। দিন রাতির কসম, দোহা আর লাইলে সাজার এক নম্বর ব্যাখ্যা দিন রাতির কসম। ও ভাই, আল্লাহ তো গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান। কেন কসম খাইয়া যেই কথাটা বলেন, সেই কথাটাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্যে। কতটুকু গুরুত্বপূর্ণ? কসম যেই জিনিসের খাইলেন তার গুরুত্ব যতটুকু, কসম খেয়ে উদ্দেশ্যমূলক কথা যা বললেন তারও গুরুত্ব ততটুকু। তাহলে দিন রাতির কসম খাইলেন, দিন রাতি আবার কোন গুরুত্বপূর্ণ হইয়া দাঁড়ালো? আমার ভাই, দিন রাতির গুরুত্ব কতটুকু বলুন তো? দিন রাতি সারা পৃথিবীর মানুষ, মৌলভীবাজারের মানুষ, বড়লেখার মানুষ, আজিমগঞ্জের মানুষ, সুজানগরের মানুষ, দিন রাতি সারা বাঁচা সম্ভব হবে? এখন আমরা রাত্রিতে আসি, রাত্রি চলছে, যদি কেউ দিন পায় না, এই কথার মতলব কি সে আর দুনিয়াতে নাই? রাত্রি গেল, দিন পাইলাম, দিন পাওয়ার পরে যদি আর রাতি না হয়, মতলব কি? লোকটা দিনের বেলায় শেষ হয়ে গেছে, আর না। দিন রাতি সারা বাইচা থাকার কোনো ব্যবস্থা না, ঠিক তবে ঠিক। দিন রাতি সারা আর কোনো টাইম আসেনি যে দিন রাতি সারা ওই টাইমে এসে বেঁচে থাকতে পারবে। দিন রাতি সারা আর কোনো সময় নেই, দিন রাতি সারা বাঁচার কোনো উপায় নেই। এত গুরুত্বপূর্ণ দিন রাতি, এই দিন রাতি সারা বাঁচার উপায় নাই। অথচ এই দিন রাতিকে জগতের সমস্ত বৈজ্ঞানিক সাইন্সবিদ মিলেও দিন রাতিকে আবিষ্কার করতে পারবে না। আমার ভাই, দিন রাতি সারা বাঁচার উপায় নাই। আবার দিন রাতিকে জগতের কোন বৈজ্ঞানিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছ, পারমাণবিক তৈরি করেছ, মিসাইল তৈরি করেছ, জঙ্গি বিমান, যুদ্ধের বিমান তৈরি করেছ, কিন্তু দিন রাতি তৈরি করে দেখানো তোমাদের পক্ষে 16 আনার 1 আনাও সম্ভব হবে না। আমার ভাই জান, এই দিন রাতি হয় কিভাবে? সূর্য উদয় অস্তের মাধ্যমে। একায়েত আল্লাহ, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম।
ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদির। ও দুনিয়ার মানুষ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। আমার ভাই, তাইলে সূর্য উদয় হয় অস্ত যায় একমাত্র আল্লাহর আদেশে। বলুন ঠিক না বেটি? অস্ত যাওয়ার পরে উদয় কিভাবে হয়? আরেকখান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত খান আগে শুনি, আল্লাহর রসুলের কথা খান পরে শুনি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। ইয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেন, ও মায়ের উম্মত, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি না রে না, ঘুষ খাইতে যায়নি না রে না, মদ খাইতে যায়নি না রে না, অবৈধ প্রেম প্রীতি করতে যায়নি না রে না। ও মায়ের উম্মত, এ দুনিয়াবাসী, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তসবিহ হলো, ও আল্লাহ, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে মঞ্জুর করে, আল্লাহ তার তসবিহকে মঞ্জুর করে, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। যদি আল্লাহ সূর্যের সজদাকে কবুল করে না, সূর্যের তসবিহকে মঞ্জুর করেন না, আমার ভাই, জগতের কেউ সূর্যকে পূর্ব দিকে উদয় করাতেও পারবে। ভবিষ্যতে এমনভাবে একটা রাতি আসতেছে আমার ভাই, এখনের বিজ্ঞান থেকে তখনের বিজ্ঞান আরো উঠতে যাবে। ভবিষ্যতে একটা রাতি আসতেছে এমনভাবে সূর্যটা আরো নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করবে, কিন্তু তার সেজদা মঞ্জুর হবে না, তার তসবিহ আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ উদয়ের অনুমতি দিবেন না, সূর্য উদয় হতে পারবে না। এমতো অবস্থায় একটা রাতি হবে, একটা না 3 দিন 3 রাতির সমান একটা রাতি হবে। বিজ্ঞান তখন আরো উঠতে যাবে, কিন্তু সমস্ত বিজ্ঞান মিলেও ইঞ্চি পরিমাণও কিছু করতে পারবে না। গরু ছাগল হাম্বা হাম্বা করতে থাকবে, মানুষ কি হায় হায় করতে থাকবে। একটা না 3টা দিন আর 3টা রাতির সমান রাতিটা যাওয়ার পরে আল্লাহ বলবেন, হে সূর্য যা, এখন তোর সজিদা মঞ্জুর করেছি, তোর তসবিহ কবুল করেছি, তুমি উদয় হতে পারো, তবে স্বাভাবিক গতিতে নয়। এতদিন তুমি উদয় হয়েছ পূর্ব দিক থেকে, যা আজকে যাইয়া পশ্চিম দিক থেকে উদয় হও। আমার ভাই, তাইলে দিন রাতির সারা বাছার উপায় নাই। দিন রাতি হয় কিভাবে? সূর্যের উদয় আর অস্তের মাধ্যমে। আর সূর্যের উদয় আর অস্ত হয় আল্লাহর আদেশে। তাহলে দিন রাতি হয়
এক আল্লাহর আদেশে দিন রাত্রি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, অথচ এই দিন রাত্রিকে কেউ আবিষ্কার করতে পারে না। যদি দিন রাত্রি ছাড়া বাঁচার উপায় হইতো তাহলে গুরুত্ব কমে যাইত। মাত্র দিন রাত্রিকে আল্লাহ ছাড়া বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে, তাও গুরুত্ব কমিয়া যাইত। দিন রাত্রি ছাড়া বাঁচার উপায় নাই। আবার এই দিন রাত্রি আল্লাহ ছাড়া জগতের কেউ আবিষ্কার করতে পারে না। এত গুরুত্বপূর্ণ দিন রাত্রি, আল্লাহ সেই দিন রাত্রির কসম খান। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দিন রাত্রির কসম খাইলাম, যেই দিন রাত্রির ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমেরিকা, রাশিয়া, ভারত, চীন কেউই বাঁচতে পারবে না দিন রাত্রি ছাড়া। যে দিন রাত্রি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, আর ওই দিন রাত্রিকে আমি আল্লাহ ছাড়া কেউ আবিষ্কারও করতে পারে না। দুনিয়ার মানুষ রে, ওই গুরুত্বপূর্ণ দিন রাত্রির কসম খেয়ে বলি, আমি আল্লাহ আমার নবী ওনাকে পরিত্যাগ করি নাই, ওনার সঙ্গে দুশ্মনীও নাই, বরং তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। আমার ভাই, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা কয়টা ব্যাখ্যা করলাম বলেন? কয়টা? একটা। দিন রাত্রির কসম, দুহা বলতে দিন, লাইলে সাজা বলতে রাত্রি। দিন রাত্রির কসম খেয়ে বলি, আমি পরিত্যাগ করি নাই, আমি দুশ্মনে রাখি নাই। ইনি আমার হাবিব, ইনি আমার বন্ধু। আসুন দুহা আর লাইলে সাজার 2 নম্বর ব্যাখ্যাতে যাই। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ্দুহা, আমি আল্লাহ দুহার কসম খাইলাম। দুহা বলতে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবের নুরানি উজ্জ্বল চেহারা মুবারকের কসম খাইলাম। আল্লাহ হাবিবের নুরানি উজ্জ্বল চেহারা। ওয়াল্লাইলি ইজা সাজা, লাইলে সাজা বলতে, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের মাথার কেশ মুবারক, চুল মুবারকের কসম খাইলা। নবীজির নুরানি চেহারার কসম, নবীজির মাথার কেশ মুবারকের কসম। নবীজির চেহারা কতটুক নুরানি ছিল, কতটুক উজ্জ্বল ছিল। মাই ইউসুফ নবীকে সুন্দরের 2 ভাগে ভাগ করে, এক ভাগ সমান 2টা ভাগ করে, এক ভাগ একা ইউসুফে, আরেক ভাগ বিশ্বের সমস্ত জনে। আর বিশ্ব নবীকে আমার ভাই যেই সুন্দরে ভাগাভাগি করেছেন, এই সুন্দরটার আরবি নাম হলো হাসান। এটা হলো নিম্ন লেভেলের সুন্দর, আর ঊর্ধ্ব লেভেলের সুন্দর হলো জামাল। জামাল সুন্দরী কোনো বাগাবাগি না করে আমি আল্লাহ একা আমার হাবিবকে জামাল রিজার্ভ করে দিয়েছি। আমার ভাই এত সুন্দর। সামাইলে তিরমিজিতে আল্লাহ রসুলের হাবিব বর্ণনা করেছেন, সামাইলে তিরমিজিতে পাওয়া যায়। ওনারা বলেন, ফি ওয়াজহিহি তাদবীরুন আবিয়াদুন আশরাবুন আতহালুল আইনাইন আদআজুল আইনাইন আহদাবাল আসফা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব বিশ্ব নবীর চেহারা মুবারক গোলাকার ছিল রে, লম্বা ছিল না,
গোলাকার ছিল। নুরানি চেহারার রংটা কেমন ছিল রে? আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম বলেন আবিয়াদুন আশরাবুন, সাদা ছিল, আবিয়াদুন সাদা ছিল, আবার একেবারে দবদবা সাদা না রে, আবিয়াদুন আশরাবুন লাল মিশ্রিত ছিল। সাদার সঙ্গে লাল মিশ্রিত হইলে আমার কাছে কেমন লাগে রে? হলুদের মুড়ার রঙের না, হলুদের মুড়া, হলুদ বুঝেননি আপনারা? হলুদের মুড়ার রংটা লালও না সাদাও না, লালে সাদায় মিশ্রিত ছিল নবীজির নুরানি চেহারার রং। في وجهه تدبير أبيض أشرب أطحل العينين أداج العينين। দুনিয়াবাসী রে, হাবিবুল্লাহর চোখ মুবারক দুইটা বড় বড় ছিল, ছোট্ট চক্ষুটি সুন্দর নয় রে। আমি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি, যেমন দিছেন তেমন, তবে আমার চক্ষু দুইটা ছোট ছোট, সুন্দর চক্ষু হলো বড় বড় চক্ষু রে। নবীজির চোখ মুবারক দুটা বড় বড় ছিল, আদাজুল আইনাইন আতহালুল আইনাইন। নবীজির চোখ দুটা এমন ছিল রে, সুরমা না মাখলেও দেখা যাইতো যেন সুরমা মাখানো। আতহালুল আইনাইন আদাজুল আইনাইন আহদাবাল আসফার। নবীজির চোখ মুবারকের উপরে যে দুইটা বুয়া ছিল রে, এই বুয়াটি চিকন এবং লম্বা ছিল। চুল মুবারক কেমন ছিল? লাইসা বিত্তবিলিল বাইনি ওয়ালা বিল কসির ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিসাবাতি। চুল মুবারক এত সুন্দর ছিল, একেবারে বাস করা চুল যেটা, এইটাও সুন্দর চুল নয় রে। আবার একেবারে কুকরানো চুল যেটা, এইটাও সুন্দর চুল নয় রে। নবীজির কেশ মুবারক, মাথার চুল মুবারক কেমন ছিল? মাথার চুল মুবারক বাস করাও ছিল, আবার কুকরানো ছিল। গোড়ার দিক দিয়া বাস করানো ছিল, আর মাথার দিক দিয়া আগার দিক দিয়া কুকরানো ছিল। নবীজির এত সুন্দর চেহারা আর এত সুন্দর চুল। ওমা আহসানু মিনকা লাম তারাক্কাতু আইনি ওমা আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি গায়বিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ওমা আহসানু মিনকা লাম তারাক্কাতু আইনি ওমা আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি গায়বিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কবি বলেন, আমার চোখে এত সুন্দর কোনো ব্যক্তি দেখি নাই রে। ওমা আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। বিশ্বের বুকে কোনো মা এত সুন্দর ছেলে, এত সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি গায়বিন। ওনার কোনো দোষ নাই, ত্রুটি নাই, আইব নাই, গন্ধ নাই, লেজের লাগালো পায় না। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এত সুন্দর দেখলে মনে হইতো যেন উনি যেমনে বলেছেন আল্লাহ তেমনি সৃষ্টি করেছে। এত সুন্দর চোখ আর এত সুন্দর নুরানি চেহারা। আল্লাহ বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা। ও দুনিয়ার মানুষ, বেঈমানেরা, আমার
নবীকে বলেছিল আমি আল্লাহ পরিত্যাগ করে দিয়েছি, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে দুশ্মনী শুরু করেছি, আমি আল্লাহ দুহা আর লাইলে সাজার কসম খাইলাম রে। বলতে দুনিয়ার মানুষ আমি আল্লাহ দিন রাতির কসম খাইলাম। 2 নম্বর ব্যাখ্যা, আমি আল্লাহ আমার হাবিবের নুরানি উজ্জ্বল চেহারার কসম খাইলাম। আমি আল্লাহ আমার নবীর কেশ মুবারকের কসম খেয়ে বলি ওনার সঙ্গে আমার ইঞ্চি পরিমাণও কোনো দুশ্মনী নাই, আমি পরিত্যাগ করি নাই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। কয়টা ব্যাখ্যা গেল? 2টা। একটা হলো দিন রাতি, আর একটা হলো নবীজির চেহারা আর চুল মুবারক। আল্লাহ নবীর হাবিবের চেহারার কসম খেয়েছে, হাবিবের মাথার কেশ মুবারকের কসম খেয়েছে। আসুন 3 নম্বর ব্যাখ্যা শুনি। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা। ও দুনিয়ার মানুষ, এবারে আমি আল্লাহ দুহা দিয়া বুঝাইতে চাই আমার নবীর মায়ার দিন, আমার নবীর মায়ার দিনের কসম খাইলাম, যেই দিনের জন্যে আমার হাবিব রক্তে রঞ্জিত হয়েছেন, যেই দিনের জন্যে উহুদের মাঠে আমার হাবিব দান দান শহীদ করেছেন। আমি আল্লাহ আমার হাবিবের সেই মায়ার দিনের কসম খেয়ে বলি, যাই না রাখো ইনিকে আমি পরিত্যাগ করি নাই, দুশ্মনীও নাই, বরং ইনি হলেন আমার দুস্থ, ইনি হলেন আমার বন্ধু, ইনি হলেন আমার হাবিব। নবীজির মায়ার দিনের কসম, একবার কোন সুবহানাল্লাহ। নবীর মায়ার দিন, সেইটাই ইসলাম ধর্ম। আমার ভাই, নবীর মায়ার দিন ইসলাম ধর্মের আসল রয়েছে, ইসলাম ধর্মের দলিল প্রমাণ রয়েছে। কিন্তু হিন্দু বৌদ্ধ বেঈমানদের ধর্মের কোনো আসলও নাই, এদের ধর্মের কোনো দলিল প্রমাণও নাই। আমাদের নবীর ধর্মের, আমাদের ধর্ম ইসলাম ধর্ম, নবীর মায়ার দ্বীনের ধর্মর আসল কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। দুনিয়াবাসীরে আমার হাবিব একটা কথাও, আমার হাবিবের একটা বিধানও ওনার নিজের পক্ষ থেকে নয়, উনি নিজে থিওরি দিয়া সৃষ্টি করেন নাই। বাংলার মুসলমান ৭২-এর সংবিধান সম্পূর্ণটাই ছিল মানুষের তৈরি রেগ, মানুষের মন গড়া বিধান দিয়া এ দেশ পরিচালনা করেছ। ও দুনিয়ার মানুষ, এ বাংলাদেশি, ও বাঙালি, নবীর মায়ার দিন এটা নবীর মন গড়া বিধান নয়, নবীর মন গড়া থিওরি নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে। তাইলে ইসলাম ধর্ম নবীর মায়ার দিনের আসল হইল ওহী। নবীর মায়ার দিন, মায়ার দিনের আসল কি? আরো জোরে বলেন, আসল কি? ওহী। স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই দেশে উলামাদের সুযোগ আসে নাই, এখন উলামায়ে কেরামের সুযোগ আসে। ইসলামী দলগুলি জোট হতে যাচ্ছে। আমার ভাই, ইসলামী দল জোট হয়ে যদি আপনাদের কাছে আসে, আপনারা সাড়া দেওয়ার চেষ্টা করবেন, ঠিক না বেটি? আমি নিজেও বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে হবিগঞ্জ 1 আসন নবীগঞ্জ বাহুবল থেকে কেন্দ্র থেকে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমার ভাইজান, আপনারা তো আমাকে ভোট দিবেন না, দোয়া তো করতে পারবেন। আমি মিরপুরি কি আপনাদের জন্যে আজকাইলের মিরপুরি 35 বছর যাবৎ ওয়াজ করি। নবীর মায়ার দিন, ওই দিনের আসল হইল ওহী। কিন্তু হিন্দু বৌদ্ধরে তোমার ধর্মের আসলটা কি? এরা দেবতা, এই দেবতারে তৈরি করছে
নিজের হাত দিয়া মাটি দিয়া সৃষ্টি করছে। হ্যাঁ, আর কয় এই দেবতাটা আমার সৃষ্টিকর্তা। আরে দেবতা তোর সৃষ্টিকর্তা না দেবতারে তুই সৃষ্টি করছ? আমার ভাই, এরপরে একটা পূজা আসে, এদের লম্বা পূজা। পূজা তো সবসময় চলে, একটা লম্বা পূজা আসে, কয়েকদিন ব্যাপী হয়। এটার মধ্যে প্রথমে এরা নাক আর কপাল মাটিতে লাগাইয়া দেবতারে সজিদা করে, ঠিক না বে ঠিক? এই কপাল আর নাক, মানুষ তোমার 3.5 দেহের মধ্যে সবচাইতে সম্মানী অঙ্গ হলো চেহারা, আর চেহারার মধ্যে সবচাইতে সম্মানী অঙ্গ হলো নাক আর কপাল। এ আজিমগঞ্জ, এ সুজানগর, বড়লেখার মা বোনেরা, এ আল্লাহ বলেন, এ আমার বান্দিরা, তোমার কপাল দেখে আল্লাহ সৃষ্টি করেছেন। ও আজিমগঞ্জের মা বোনেরা গো, তোমার কপালটাকে আল্লাহ সৃষ্টি করেছেন টিপ দেওয়ার জন্য নয়, তোমার কপালটাকে মৌলায় সৃষ্টি করেছেন মৌলারে সজিদা করার জন্য। ভাই, নাক আর কপাল 3.5 দেহের মধ্যে সবচাইতে সম্মানী অঙ্গ। এই নাক আর কপাল মাটিতে লাগাইয়া সম্মান প্রদর্শন করা একমাত্র আল্লাহকে করা যায়, আর কাউকে করা যায় না। এটা হলো ঊর্ধ্ব লেভেলের সম্মান প্রদর্শন। হিন্দু বৌদ্ধরা ওই পূজায় দেবতাকে নাক আর কপাল মাটিতে লাগাইয়া সজিদা করে ঊর্ধ্ব লেভেলের সম্মান দেওয়ার পরে পূজার লাস্টে বেন্দা, আমার ভাই, দেবতার ফাঁসাই দিয়া বেন্দা ঢুকাইয়া নদীর মধ্যে সুবা মাইরা ধরে। এটারে কয় গঙ্গা পূজা, গাং থেকে কয় গঙ্গা। তো তুই যদি নাক আর কপাল লাগাইয়া সজিদা দিয়া এত সম্মানই দিলে, তাহলে লাস্টের বেলায় ফাঁসাইদা বেন্দা ঢুকাইয়া এটারে নদীতে সুবা দিয়া এত অপমান কেন করলে? আমরা ধর্ম, ইসলাম ধর্মের আসল আছে রে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা। দুনিয়াবাসী, আমি আল্লাহ দোহার কসম খাইলাম, বলতে আমার নবীর মায়ার দিনের কসম খাইলাম, দিন রাতির কসম খাইলাম, আমার নবীর নুরানি চেহারার কসম খাইলাম, আমার হাবিবের মাথার কেশ মুবারকের কসম খাইলাম, এইবারে আমার হাবিবের মায়ার দিনের কসম খাইলাম, যেই দিনের আসল আছে, যেই দিনের দলিল প্রমাণ রয়েছে, যেই দিনের আসল হইল ওহী। এই দিনের আসল হলো ওহী, দলিল প্রমাণ কি? আসহাবে কাহাফ গুহাবাসী প্রথমে 6 জন ছিল, 6 জনে গভীর রজনীতে মিটিং শুরু হয়েছে। একজনকে সভাপতি বানাইছে, আর বাকি 5 জন সদস্য। 5 জনে কয় লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বায়্যিন। ও সভাপতি সাহেব, লক্ষ্য করে কথাটা শুনবেন। আমরা 6 জনে একটা দল, সারা দেশের মানুষ মিলে আর একটা দল। আমাদের দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এদের দাবি হইল গায়রুল্লাহ। ও সভাপতি সাহেব, লক্ষ্য করে শুনবেন। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম মুবিন। এরার দলে মানুষ অনেকজন, মানুষ বেশি, কিন্তু এদের দাবি যে গায়রুল্লাহ, এই গায়রুল্লাহর পিছনে একটা দলিল নাই। আমাদের দলের মানুষ মাত্র 6 জন হইতে পারে, কিন্তু আমাদের দাবি দে ইল্লাল্লাহ, এই দাবির পিছনে দলিল কতটা জানেননি? সৃষ্টি জগৎ যতটা, সৃষ্টি জগৎ কতটা। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিক লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিক ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত পাহাড়ের গাছ দিয়া, বৃক্ষ দিয়া যদি কলম বানানো হয়,
সারা বিশ্বের সমস্ত সাগরের পানি যদি কালি বানায় দেওয়া হয় আর লেখতে থাকে সাগরের পানি কালি শেষ হইয়া যাইতে পারে, সৃষ্টি জগতের লিখুনি শেষ হইতে পারে না। পাঁচজনে বলে ও সভাপতি সাহেব, তেমনভাবে আমাদের দলে মানুষ মাত্র 6 জন, কিন্তু আমাদের দাবি যে ইল্লাল্লাহ, এই দাবির পিছনে দলিল কতটা। সাগরের পানি যদি কালি হইয়া যায় আর ওই কালি দিয়া যদি আমাদের দাবির পিছনে দলিল লেখা শুরু করিয়া দেওয়া হয়, সাগর শেষ হইয়া যাইতে পারে, সাগর শুকাইতে পারে, আমাদের দাবি ইল্লাল্লাহর দলিলের লিখুনি শেষ হইতে পারে না। আমাদের ধর্মে নবীর মায়ার দিন, নবীর ধর্মের আসল আছে, নবীর ধর্মের দলিল রয়েছে। বলুন ঠিক তবে ঠিক? মুসলমান, আমাদের ধর্মের আসল হলো ওহী। সুতরাং আমরা ঘর চালাইব ওহী অনুযায়ী, আমরা সমাজ চালাইব ওহী অনুযায়ী। আমরা মুসলমান, আমাদের ঈমান ভিতরে রয়েছে, আমরা রাষ্ট্র চালাইব ওহী অনুযায়ী। আমরা সংসদে আইন তৈরি করতে হবে না, ওহীর মাধ্যমে আল্লাহ কোরআনে আইন তৈরি করে দিয়েছে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমার জীবনে মেম্বারির ইলেকশনও করছি না, 21 সংসদ, আর যারা ইলেকশন করছে এদের পিছে ঘুরছিও না। আল্লাহ আমি কিচ্ছু জানি না। আল্লাহ যদি এমপি হওয়ার কারণে পরকালে আমার সুখের বদলা শাস্তির ব্যবস্থা হয়, আমাকে তুমি যে কোনো উসিলার মাধ্যমে এই লাইন থেকে আউট করে দাও। আর একটা কথা খুশি, আল্লাহ আমি এমপি হয়ে যদি এই 2 উপজেলার মানুষের হক আদায় করতে না পারি, তাও আমাকে আউট করে দাও। আমার ভাইজান, তাইলে কয়টা ব্যাখ্যা করলাম? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজাদ মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালাক। এ দুনিয়ার মানুষ, বেঈমানেরা আমার হাবিবকে বলেছিল আমি পরিত্যাগ করে দিয়েছি, আমি দুশ্মনী শুরু করেছি, আমি দুহা আর লাইলে সাজার কসম খেয়ে বলি, বলতে দিন রাতির কসম খাইলাম, যেই দিন রাতি ছাড়া বাঁচার উপায় নাই, অথচ সেই দিন রাতিকে আমি আল্লাহ ছাড়া জগতের কেউ আবিষ্কার করতে পারে না। এত গুরুত্বপূর্ণ দিন রাতির কসম খাইলাম আমি আল্লাহ, আমার হাবিবের নুরানি চেহারার কসম খাইলাম আমি আল্লাহ, আমার হাবিবের মাতার কেশ মুবারকের কসম খাইলাম আমি আল্লাহ, আমার হাবিবের মায়ার দিনের কসম খেয়ে বলি, ওনার সাথে কোনো দুশ্মনী নাই, ওনাকে আমি পরিত্যাগ করি নাই, বরং তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব, তিনি আমার দুস্ত, তিনি আমার বন্ধু। ভাই, যেই 3টা কসম খাইলাম, যেই 3টা ব্যাখ্যা করলাম, লক্ষ্য করেন, এই 3টা দিন রাতি বলতে সময়, এর ফলে সুন্দর, এর ফলে ধর্ম, সারা বিশ্ব জুড়ে এই 3টা নিয়েই বাড়াবাড়ি চলেছে। সময়ের মারামারি, কার দেশে কত দ্রুত যানবাহন তৈরি করতে পারে। শুনছিলাম চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাবে এমন একটা ট্রেন তৈরি হবে, মাত্র লাগবে 30 মিনিট। আমার ভাই, কিছুদিন আগে আমেরিকার একটা যুদ্ধ বিমান, জঙ্গি বিমান ইরানের উপর দিয়া বোমা ছেড়েছে, এত দ্রুত সেই বিমানটা যাইতে পারে, আজও পর্যন্ত পৃথিবীর মুখে আর কেউ এত দ্রুত
যুদ্ধ বিমান তৈরি করতে পারে নাই, এটা তাদের বাহাদুরি, সময়ের বাহাদুরি। বিশ্ব জুড়ে সময়ের বাহাদুরি। অল্প সময়ে বেশি দূরত্ব যাইতে পারে, অল্প সময়ে বেশি কাজ করতে পারে। আমার ভাই, একটা বাড়াবাড়ি হলো সময় নিয়া, 2 নম্বরের বাড়াবাড়ি হলো সুন্দরী নিয়া। ঠিক না ঠিক? 3 নম্বরের বাড়াবাড়ি হলো ধর্ম নিয়া। ইহুদি খ্রিস্টানরা এরা চায় আমাদের খ্রিস্ট ধর্ম বিশ্বে আমরা সুপ্রসারিত করব। আমরা মুসলমান চাই আমাদের ইসলামকে সারা বিশ্বে সুপ্রসারিত করব। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, সুন্দর নিয়ে বাড়াবাড়ি, সময় নিয়ে বাড়াবাড়ি। জন্যে আমি আল্লাহ এই 3টার কসম খাইলাম। একবার কোন সুবহানাল্লাহ। আর সামনে মারব না। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজাদ মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালাক। দুনিয়াবাসী রে, আমি আল্লাহ দিন রাতির কসম খাইলাম। আমি আল্লাহ আমার হাবিবের সুন্দর উজ্জ্বল নুরানি চেহারার কসম খাইলাম। আমার হাবিবের মাথার কেশ মুবারকের কসম খাইলাম। আমার হাবিবের রক্তমাখা দিন, দান দান শহীদকৃত দিন, মায়ার দিনের কসম খেয়ে বলি সাবধান, আমি ওনাকে পরিত্যাগ করি নাই। আমি ওনার সঙ্গে ইঞ্চি পরিমাণ দুশ্মনী রাখি নাই, বরং তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার দুস্ত, তিনি আমার বন্ধু, তিনি আমার হাবিব। ভাই, তাফসীর তো করলাম 3 আয়াতে। সবক কি? সবক হইল নবীর শান বুঝিয়া নবীর এসকে পাগল পালা হইতাম, নবীর আশিক হইতাম। নবীর আশিক হইতে হইলে কিভাবে আশিক হওয়া যায়? আমার ভাইজান, শুধু আশিকের দলে নাম লেখাইলে আশিক হওয়া যায় না। আশিক হইয়া নিজে নিজে ফাল দিলে, লাভ দিলে আশিক হওয়া যায় না। নবীর আদর্শ, নবী যা আদেশ করেছেন, নবী যা নিষেধ করেছেন, নবীর আদর্শ, নবীর চরিত্র কি ছিল তা আমরা গ্রহণ করব। আমার ভাই, তাইলেই নবীর আশিক হওয়া যায়। বলুন ঠিক না বেঠিক? আমার ভাই যান, আর না আমার ভাই, কিছু কথা বললাম তাফসীরি আলোকে, কিছু কথা আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।